বললে মিত্তির? মিত্তির কী যেন একটা বললে, একটু জোরে বলো, জোরে বলো, আমি ঠিক শুনতে পেলাম না, আর একটু জোরে বলো। ও, সৌমালি মিত্তিরের দিদি, আর মিত্তির এখনও বলছে, ভবিষ্যতেও বলবে যে মিত্তিরের চ্যানেলটা দাঁড়িয়েছে শুধুমাত্র সৌমালির জন্য, তাই? হায় ভগবান! এই তো মিত্তির, তোমার যে পাতানো দিদিরা, যাদেরকে নিয়ে ফিস্ট করো, মচ্ছব করো, আনন্দ করো, ফুর্তি করো, যাদেরকে দিদি বলে প্রাধান্য দাও, মানে আমি যতদূর জানি সৌমালির সঙ্গে তো একদম পুরো ছাড়কাট, মানে মৃত, মানে সৌমালি মৃত। এই মিত্তির পরিবারের কাছে সৌমালি হচ্ছে মৃত একটা, তাই তো? যে দিদিকে কিছুদিন আগে এই পাতানো সম্পর্কের মানুষগুলো, তোমার কাছের মানুষ যারা এখন তোমার পীড়িতের, তারা কিছুদিন আগে সৌমালিকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিচ্ছিল, পর পুরুষের সাথে। তো এই ভাই তখন আজকে যে দিদির জন্য চ্যানেল গ্রো, আচ্ছা ঠিক আছে মানলাম দিদির জন্য চ্যানেল গ্রো, তাহলে তুমি কতটা অকৃতজ্ঞ ভাবো, অকৃতজ্ঞ ভাই আজকের দিনে দাঁড়িয়ে। একদিকে তোমাকে স্বীকার করতে হচ্ছে যে তোমার চ্যানেলের উপর তোমার দিদির অবদান একবারে গুরুত্বপূর্ণ, কোনো কথা হবে না বস, সেটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি, প্রত্যেকে আমরা জানি, কিন্তু সেই নিজের রক্তের দিদিকেও তুমি তার সম্মানকে রক্ষা করতে পারোনি। তাহলে বুঝতে পারছো তুমি ভাই হিসেবে কতটা ফেলিওর। তুমি ভাই হিসেবে কতটা ফেলিওর আমি জানি না, তবে তুমি মানুষ হিসেবে বিগ জিরো দেবো আমি তোমাকে। কি ভিউয়ার্সরা তোমরা কি বলো বন্ধুরা, একে কত দেবে তোমরা 100-র মধ্যে? আমি তো 0.00000 এরকম কিছু দেবো। তার কারণ যে ভাই নিজের দিদির নিজের দিদিকে, মানে নিজের রক্তের সম্পর্ক, দিদি মায়ের রক্তে, একই মায়ের পেট থেকে বেরিয়েছে দু ভাই বোন, সেই দিদির সম্মানকে রক্ষা করতে পারলো না, মেরুদণ্ড সোজা করে পাবলিককে বলতে পারলো না তোমরা চুপ করো, আমার দিদিকে নিয়ে তোমরা সমালোচনা করতে পারো, কিন্তু তাই বলে আমার দিদির সম্মানে একটা আঁচ যেন না লাগে। মিত্তির মুখটা বন্ধ করে রেখেছিল, চুপ ছিল। তাহলে বুঝতে পারছো এর কাছ থেকে তোমরা চাইছো এ তার বউকে সম্মান দেবে, এ তার বউকে রেসপেক্ট দেবে, এ তার বউকে ভরা বাজারে নিলামের হাত থেকে বাঁচাবে, এ তার বউকে ভার্বালি এই চিল শকুন শেয়াল কুকুর এইসবের হাত থেকে রক্ষা করবে, মানে যারা ছিঁড়ে খাওয়া প্রাণী তাদের হাত থেকে রক্ষা করবে। ছি 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 ছি, তোমাদের এটা ভাবাটাই ভুল, বুঝতে পেরেছো? চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। আমি অনেক কিছু কথা তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি মিত্তিরের কথা দিয়েই। বলেছিলাম না, সমালোচনা করতে গেলে গাল দেবার দরকার হয় না। এই ব্লগিং চ্যানেলে যে ব্লগারদের খুব শখ হয় না কন্ট্রোভার্সি করে খাবার, তাদের কন্ট্রোভার্সি তাদের বলা কথা দিয়েই সমালোচনা হয়ে যাবে। তাদেরকে একদম তাদের ঠিকঠাক জায়গায় বসিয়ে দেওয়া যাবে। দেখো মিত্তির বলছে টিনা নাকি চুরি করে নিয়ে চলে গেছে, টিনা নাকি চোর। তো টিনা যদি চোর হয়, মিত্তির তো আবার চোরের উপর বাটপাড়ি করেছে। কীরকম ধরনের? ভাই রাত্রিবেলা বউ গেল, ঘর থেকে বউ চলে গেল, ভাই বউ পালিয়েছে, মিত্তিরের বউ পালিয়েছে। মিত্তির কি করলো? রাতারাতি ব্যাংক ট্রান্সফার করে নিল। ভাই আমার বউ যদি বাড়ি থেকে চলে যায়, বা আমার স্বামী যদি বাড়ি ছেড়ে চলে যায়, আমার সেই রাতটার অবস্থা, মানে সেই রাত, সেই সময়, সেই সদ্য ঘটনা, বুঝতে পারছো পরিবার এবং মানসিক ভাবে কতটা বিধ্বস্ত হয়ে যাবার কথা। ভাই একটা মানুষ কতটা লেভেলের মানসিক বিধ্বস্ত হতে পারে সেটা তোমরা ভাবতে পারছো। ঠিক এই মুহূর্তটাতে মিত্তির এতটা পরিমাণ মানসিক লেভেলের বিধ্বস্ত হয়েছে যে মিত্তিরের মনে পড়েছে, বা মিত্তিরের মাথায় সেই সময় খেলে গেছিল যে ওই ব্যাংক ট্রান্সফারগুলো করে নিলে ওই টাকাটা আমি আটকে নিতে পারবো, এবং টাকাটা সমানভাবে দুটো অ্যাকাউন্টে ভাগ করে দিতে পারবো। এটা তো আর মিথ্যে কথা না, এটা আমরা ভিডিও দেখে জানতে পেরেছি, এটা আমি গুপ্তচর রেখে জানিনি, এটা ভিডিওতেই শোনা গেছে। ঠিক আছে, তার মানে চোরের ওপর বাটপাড়ি, তাই না? তাহলে তো দেবা দেবী খাপে খাপ পঞ্চুর বাপ, এইরকমই তো দেবাদেব জুটি হওয়া দরকার, একবারে রাম মিলাই জড়ি যাকে বলে। একজন যদি চোর হয়, আরেকজন তো চোরের উপর বাটপাড়ি করে দিচ্ছে, তাই না? বউ পালালো, ওই তো বলছি বাপকালে শুনিনি, বউ পালালে মানুষ সমবেদনা জানায়, সংবেদনশীল হয়ে, যে আহারে এর বউটা পালিয়ে গেল, আহারে চলে গেল, সেই লোকটা এরকমভাবে বসে থাকে, বা হয়তো মন খারাপ হয়ে থাকে, তার চিন্তাভাবনা, সমাজ মানে কিভাবে কি সম্মান থাকে, তার কোথায় ধুলোয় মিশে গেল, এই সমস্ত চিন্তাভাবনা থাকে, মানুষের টেনশানে মানুষের অবস্থা খারাপ থাকে, গুরুজনদের হাল খারাপ হয়ে যায় পরিবারে, তাই তো? সেই সময় একটা ভিডিও ভাইরাল, লোভ আরও বেড়ে গেল, আবার ভিডিও ভাইরাল, লোভ আরও বেড়ে গেল। চলো, একা হচ্ছে না, লুটে পুটে খাই সকলে মিলে, আসো 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 আসো, দরজা খুলে দিয়েছে রিপোর্টাররা, আসো আসো আসো, সকলকে নিয়ে চল, লিকুচি করেছে আমার রক্তের সম্পর্কে দিদি, সমস্ত এরা আমার পাতানো দিদি, আজ থেকে হাতে হাত ধরে সকলে মিলে বিক্রি করব। মনে ছিল না মিত্তির, যখন ওই বাংলাদেশি ওই বদমাইশটা যখন নোংরা ভাষায় ইন্ডিয়ার বউ, মানে আমাদের ইন্ডিয়ার মা বোন, তাই তো? এই কিছুদিন আগে খুব স্লোগান হচ্ছিল না, কি যেন একদম লাইভে বসে খুব চিৎকার করছিল, মনে হচ্ছিল 1 গ্লাস জল অথবা 1 গ্লাস স্প্রাইট দিয়ে আসি, গলা শুকাই যাচ্ছিল একবারে, তার একবারে কি করে সাহস হয় এই মানুষগুলো, এই কোথাকারের জন্য কি যেন একটা কি মানে এরকম চিল্লিয়ে বলছিল, কি কষ্ট হচ্ছিল, আমি কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছি সেদিনটা লাইভ দেখতে। কার লাইভ আর আমার মনে পড়ছে না, ছাই কে যেন একজন বলছিল ভারতীয় মা বোনেদের গালাগালি
ভাই আমার মনে হচ্ছে সে না টিনার কথাটা বলতে মনে হয় ভুলে গেছিলো, তাই না? তো সেই সময় মনে ছিল না, যেই সময় বাংলাদেশি ওই পুরুষের নামে ওই অসভ্য বর্বরটাকে সোশ্যাল মিডিয়ায় বসে তোমার ভালো হবে, দারুণ হচ্ছে, এগিয়ে যাও, কি না তার স্ত্রীকে গালাগাল দিচ্ছে, নোংরা ভাষায় বাপমা তুলে গালাগাল দিচ্ছে। পারিবারিক শিক্ষা কি আর এমনি এমনি বলে? আরে ভাই এইভাবেই তো পারিবারিক শিক্ষার রুচিবোধ বোঝা যায়। কত ব্লগার আছে এই মিত্তিরের সঙ্গে মিশতে গেলে 10 বার ভাবে, ঘুরেও তাকায় না, কত অনুষ্ঠান অকেশন কত কিছু হয়, নেমন্তন্নও করে না, কত ইউটিউব প্ল্যাটফর্মে কত তোমার কি বলে কত রকম ভালো ভালো প্রোগ্রাম হয়, সেই সব প্রোগ্রামে মিত্তির ইনভিটেশন মানে মিত্তিরকে ইনভাইট করে না। কেন করবে? এই তো নোংরামি দেখিয়ে, তাই না? তো গেল, এটা একটা গেল। দ্বিতীয় কথা, টিনা যদি চুরি করে নিয়ে যায়, মিত্তির কেন কমপ্লেন করলো না যে 12 লাখ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গেছে? ভাই আমার বাড়ি থেকে কেউ যদি চুরি করে, আমি তো পরের দিন গিয়ে এফআইআর করবো। আমি যদি জানি যে এ চুরি করেছে তাহলে আমি এফআইআর করবো, আর যদি জানতে না পারি যে কে চুরি করেছে, আমি তাহলে একটা নর্মালি একটা অ্যাটলিস্ট অন্তত একটা জিডিও করে রাখবো যে আমার বাড়িতে ডাকাতি হয়ে এই ঘটনা ঘটে গেছে। এটা তো সিম্পল কথা। করেনি কেন? ভাই প্রমাণ সাপেক্ষ তো, প্রমাণ দিতে হবে অবশ্যই। টিনা যদি চুরি করে নিয়ে যায়, বস টিনাকে তো উত্তর দিতেই হবে, টিনা চোর, তাই না? কিন্তু আমরা টিনাকে একটা প্রমাণ দিতে দেখেছিলাম যে রাতারাতি ব্যাংক ট্রান্সফার হয়ে গেছিল, তাই না? কত সুস্থ মস্তিষ্কের কাজ কারবার। বন্ধুরা তোমরা সবাই জানো যে টিনা যদি চালাক হতো, আমি একটু এক্সপ্লেন করি ছোট্ট করে, টিনা যদি চালাক হতো তাহলে কোনো মেয়ে তার পেটিএম, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার এই সেই হ্যানা ত্যানা, সে কখনো, যেহেতু তার বাড়িতে একটা ল্যাপটপ আছে এবং তার ফোন, দুটো জায়গাতেই আমরা কি করি, অন করে রাখি, একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এটা নিশ্চয়ই ব্যাংকের অ্যাকাউন্ট হ্যানা ত্যানা এগুলো নিশ্চয়ই কারোর সাথে কারোর লুকানো ছোপানি কিছু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, আবার বেশিরভাগ ক্ষেত্রে হয়ও, কিন্তু এই যে একদম টিপিক্যালি গ্রামের মানুষ না এরা, তো সেই জন্য আর কি। তো টিনা অরিজিনাল যে গ্রামের মেয়ে আর কতটা বোকা সেটার উদাহরণ হচ্ছে টিনা নিজে। কারণ টিনা এতটাই চালাক, মানে মিত্তিরের কথা অনুযায়ী, যে টিনা না ওই সমস্ত কিছু মানে ও প্রাইভেট না করে বা লগ আউট না করেই বেরিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো, মিত্তিরের কাছে। তবেই কিনা মিত্তির সেই রাতে বসে টাকাগুলো সুন্দর করে একদম ট্রান্সফার করে ঠিকঠাক জায়গায় নিয়ে নিতে পারলো। তাহলে চালাক কে হলো? মিত্তিরের ভাষায় চালাক কে, আর মিত্তিরের ভাষাতেই বোকা কে? আমি কেন বলবো ভাই, ভিউয়ার্সরা আছে তো বন্ধুরা, তোমরা সুন্দর করে কমেন্ট করে আমাকে বলে যাও, ঠিক আছে? তোমরা একটু বলো। এবার আসি পরের প্রশ্নে, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে এটা, যে মানে পরের কথাতে আসছি, সেটা হচ্ছে দেখো, আমাকে একজন কমিউনিটি দিল, আমাকে একজন চিনিয়ে দিল, ধরো আমার একজন নিজের একজন লোকজন আছে, খুব কাছের মানুষজন আছে, আমি তোমাকে ইনসাইড আউট দিয়ে বলছি। ইনসাইড আউটের মানে সৌহার্দ্যর বোন হচ্ছে পম্পি। সৌহার্দ্যর ভিডিওতে যে পরিমাণ ভিউজ হয়, পম্পির ভিডিওতে কি সেই পরিমাণ ভিউজ হয়? নাকি সৌহার্দ্যর বাবা ভৌমিক কাকুর ভিডিওতে সেই পরিমাণ ভিউজ হয়? কিন্তু আমরা তো ইনসাইড আউটের থ্রুতে সেন্সেশনকে চিনেছি, এবং ইনসাইড আউটের থ্রুতে আমরা ভৌমিক কাকুকে চিনেছি, যে ভৌমিক কাকু চ্যানেল খুলেছেন। তাহলে হিসেব মতো যদি কারোর চ্যানেল খুলে দেবার পরে যদি কারোর ফেস ভ্যালুটাই বিরাট পরিমাণ হয়ে যেত, যতক্ষণ না আমি তার কথা বলে বলে তাকে বিক্রি করবো, যতক্ষণ না আমি তাকে কন্ট্রোভার্সিয়াল কথা বলে বলে বিক্রি করবো, তার আগে পর্যন্ত ফেস ভ্যালু ওপর কিন্তু কখনো ইউটিউব ভর করে না, ঠিক আছে? একবার চ্যানেল চিনিয়ে দিল, কিন্তু চ্যানেলটাকে আমি ইউটিউবের কথা অনুযায়ী বলছি, ইউটিউবে তোমাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে। ধরো সৌমালি চিনিয়ে দিয়ে চলে গেল এই মিত্তিরের চ্যানেলকে, মিত্তির আজকে একটা ভিডিও দিল, দুদিন পর একটা ভিডিও দিল, তারপর একটা ভিডিও দিল, পরশু একটা ভিডিও দিল, ঠিক আছে? তাহলে মিত্তির তো এখনও ঘিসাপিটে ভিডিও দিচ্ছে, তাহলে টিনার ভিডিওতে ভিউজ বেশি, মিত্তিরের ভিডিওতে ভিউজ কম হচ্ছে কেন? দেখো আমি কিন্তু ভিউজ নিয়ে কোটা দিচ্ছি না, আমি মিত্তিরের কথাটা এক্সপ্লেন করছি। ভিউজ আজকে আছে কালকে নেই, কাল মিত্তিরের ভিউজ হবে, টিনার ভিউজ কমবে, এটা কোনো ফ্যাক্ট নয়। এটা যারা বলে এটা বোকামি বলে, বোকামি কথা বলে। ভিউজের খেলা হচ্ছে ইউটিউবের হাতে, ঠিক আছে? ইউটিউবের খেলা। এবার হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে যে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে কি, মিত্তিরের চ্যানেলে কাউকে না কাউকে এফোর্ট দিতে হবে, মিত্তিরের চ্যানেলে মিত্তিরকে এফোর্ট দিতে হবে, তার টোটালি ডেডিকেশনটা দিতে হবে ওর মধ্যে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে মিত্তিরের বাড়িতে মিত্তির বিয়ে করে এনেছে বউকে, টিনার বিয়ে হয়েছে, টিনার বিয়ে হয়ে আসার পরে টিনা সেই ব্যাপারটাকে ধরেছে, ধরার পর টিনা যদি সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে মানুষের মনকে আকর্ষিত না করতো তার মিষ্টি মিষ্টি কথায়, তার সে কী করছে না করছে, হাসি ঠাট্টা ইয়ার্কি বদমাইশি দুষ্টুমি, একটা সাজগোজ, একটা সুন্দর পোশাক পরিচ্ছদ, কেনা কাটা মেয়েদের, একটা মেয়ের কাছে কন্টেন্ট প্রচুর থাকে, একটা ছেলের কাছে কোথায় কন্টেন্ট থাকে? একটা ছেলে শপিং করে দেখালে সেটা যতটা না ভালো লাগে, একটা মেয়ে যদি শপিং করে গিনগিন করে এবং সেটা কতটা বার্গেনিং করেছে, কী করেছে, কার সাথে কী দুষ্টুমি করেছে, কীরকম করে কিনেছে এবং কী ব্র্যান্ডের কিনেছে, কোন কী কিনেছে, কীরকম জুয়েলারিটা দেখতে, এইগুলোতে ভিউজটা বেশি আসে, তাই তো? তোমরা তো এটুকু মানো অন্তত প্রত্যেকে। তো সেই জায়গায় টিনার অবদান বলছে নাকি মিত্তির চ্যানেলে নেই, মিত্তির বলছে চ্যানেলে নাকি টিনার অবদান নেই। অবশ্যই সৌমালির অবদান, সৌমালি চিনিয়েছে 100%, যেটা কোনো দিন বলা যাবে না। চেনানোটা একটা মেন ফ্যাক্ট, চেনানোর ওপরেই অনেকটা ডিপেন্ড করে, কিন্তু তা সত্ত্বেও ডেলি এফর্ট
বিরাট বড় জিনিস, এবং চ্যানেলটাকে বছরের পর বছর চালিয়ে নিয়ে যাওয়াটা, এটাও একটা বিরাট 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 বড় জিনিস, তাই তো? টিনা একটা পরের বাড়ির বউ এসেছিল, তখন টিনাকেও এই সৌমালিদের নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলতে শুনেছিলাম। সেই সময় টিনা তো একটা পরের বাড়ির বউ, টিনার মনের মধ্যে সৌমালিদের নিয়ে ভুল ধারণাটা কেন ঢোকানো হয়েছিল? টিনা তো একটা পরের বাড়ির মেয়ে, সেই এই বাড়িতে বউ হয়ে এসেছে, তো তার মনের মধ্যে যদি কোনো একটা ক্ষোভ ঢুকিয়ে দেওয়া হয় সৌমালিদের ব্যাপার নিয়ে দিনের পর দিন, সে তো সৌমালিদিকে খারাপ ভাববেই। কারণ সে কতটুকু জানে, সে কি হয়ে থেকে দেখে আসছে সৌমালিদিকে? না, ভিতরের ঘটনা জেনে আসছে, তাকে যতটুকু বলা হবে। আজকে নিজের রক্তের, নিজের ননদ, তার নিয়ে একটা বাইরের মেয়ে বউ হয়ে এসেছে, তার মধ্যে কেন খারাপটা ঢোকানো হলো? সে জানলো কি করে? সে কিসের জন্য ভিডিও করতে বসে পড়তো কথায় কথায়, এবং গোটা পরিবার মিলে ভিডিও করে সৌমালির বিরুদ্ধে কথা বলা হতো? কেন বলা হতো? কিসের জন্য? একটা পরের বাড়ির মেয়েরও একই রকম কমপ্লেন, একটা নিজের বাড়ির মেয়েরও একই রকম কমপ্লেন। আমরা পাবলিকরা সমালোচনা করতে বসেছি, যা রটে তার কিছুটা তো বটে, পরিষ্কার কথা। একটা নিজের ঘরের কন্যা সন্তান, সেও তার পরিবারে নিজের একটা ঠাঁই পেল না, নাম পেল না, কিচ্ছু পেল না, অস্বীকার, পুরোপুরি অস্বীকার, তাই তো? একটা পরিবার যেখানে তার নিজের, আজকে আমি মাসিমা মেসোমশাইকেও বলতে বাধ্য হচ্ছি, মাসিমা মেসোমশাই মা বাবা হয়ে, আমি মানছি চলো সৌমালি খারাপ, সৌমালি খুব বাজে, সব মেনে নিচ্ছি তোমাদের কথা। সন্তান যদিও হয়, মাতা পিতা তো কখনো নয়। তাহলে সৌমালিকে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হলো, বেড শেয়ার করিয়ে দেওয়া হলো, সারা রাত কাটানোর কথা বলা হলো সৌমালিকে, সেই জায়গায় মা বাবা হয়ে আর ভাই হয়ে এদের কি উচিত ছিল? এই অসভ্য মানুষগুলোকে অবজেকশন দেওয়া এবং এদেরকে তাদের উপযুক্ত উত্তর মুখের ওপর দেওয়া থাকেনি উচিত? আজকে যদি এইরকম পরিবার হয়, কোনো পরিবারের মেয়েরা সেফ থাকবে? আজকে আমি আমার পরিবারে সেফ থাকবো যদি আমার বাবা মা এরকম হয়? যদি আমার ভাই, আমার দাদা যদি আমার সম্মানকে সোশ্যাল মিডিয়াতে উছলে দেয়, আমি চাইবো এরকম দাদা, এরকম ভাই ঘরে ঘরে হোক, এমনকি আমার হোক? কোনো দিন চাইবে না, কোনো মাই চাইবে না তার সন্তান এরকম হোক। এর জন্য পারিবারিক শিক্ষাটা খুব দরকার, ভীষণ দরকার। পারিবারিক ভিত যদি শক্ত থাকে না, যথেষ্ট সেটা একটা পরিবারকে দাঁড় করিয়ে রাখার জন্য। আর সন্তান, তাকে সে যেমন দেখবে তেমন শিখবে। আজকে মিত্তিরের সন্তান, মিত্তিরের কাছ থেকে যতটুকু দেখবে ততটুকুই শিখবে যদি মিত্তিরের কাছে থাকে, আর যদি টিনার কাছে থাকে, টিনার যতটুকু দেখবে ততটুকু শিখবে। এটা সিম্পল কথা, কারণ মা বাবা যা করবে দেখেই কিন্তু সন্তান শিখবে। অর্থাৎ মিত্তির যেগুলো করতে, সেগুলো মিত্তিরের সন্তানও ভবিষ্যতে করবে। এটা একদম 100%। এটা শুধু মিত্তিরের জন্য না, এটা আমাদের জন্যও তাই। আমি আমার হাজব্যান্ড যা করবো আমার সন্তান দেখবে, তাই শিখবে। আমি যেটা করবো সেটাই সে গুল খিলাবে। ওই জন্যই তো বলা হয় যে সবাইকে রেসপেক্ট করো, সবাই ভদ্রভাবে কথা বলো, কারণ তোমার সন্তানও একদিন তোমাকে প্রশ্ন করবে, তুমি এটা করেছিলে, তোমার ব্যাপারে জানতে চাইলে। সাধারণত মা বাবা যদি লাভ ম্যারেজ করে বিয়ে, লাভ ম্যারেজ যদি হয় তাদের, তারপর সন্তান যখন বড় হয়, তখন যদি সন্তান কোনো ভুল মানুষকে চুজ করে, তখন যদি মা বাবা বলতে চায় যে মানুষটা ভুল, এভাবে করো না, আমরা তো আছি তোমার জন্য, দেখে দেবো, তখন বলবে তোমরাও তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলে। এই ঘটনাটা তো প্রত্যেকটা বাড়িতে শোনা যায়। তাহলে বুঝতে পারছো জীবন কতটা কঠোর। আজকে কি হচ্ছে? কিচ্ছু না। আজকে কথায় কথায়, কালকে প্লে বাটনকে ঘষে মার্কার দিতে হলো। এটা মানুষের কাছে কি বার্তা গেল যে ট্রফি যেই জিতুক না কেন, ট্রফিটা নিয়ে আসার পরে ওখানটা ঘষে মার্কার দিয়ে নিজের নামটা লিখে দেওয়া যায়? সিরিয়াসলি? সত্যি এখানেও মিত্তির নিজেকে হাসির পাত্র বানিয়ে দিল। আসলে ব্যাপারটা এটাই, নিজের কর্মই নিজেকে হাসির পাত্র বানিয়ে দেয়, যেটা মিত্তির প্রতিনিয়ত নিজেকে করছে। জীবনে চলতে গেলে না ঠিক মানুষদেরকে চুজ করতে হয়। মিত্তির বউ তো গেল ঠিক আছে, মিত্তির জীবনে চুজ করলো আরও কিছু ভয়ানক খতরনাক মানুষদেরকে। মিত্তির একবার ফোনা তুলেছিল, একেবারে পা দিয়ে দাবি একটা ভিডিওতে মিত্তিরের ফোনা নামিয়ে দেওয়া হয়েছিল, এবং পরের দিনই মিত্তিরের বাড়ি চলে যাওয়া হয়েছিল যে মিত্তির ফোনা তুলতে পারবেন না, তাই তো? কোনোভাবে না। ঠিক বলছে কি না কথাগুলো? মিত্তির যে কতটা ফ্রাস্ট্রেটেড সেটা মিত্তির ভিডিও দেখলেই বোঝা যায়। মিত্তির নিজে এখনও নিজের মনকে প্রশ্ন করে বুঝে উঠতে পারছে না যে টিনার নামে এত কলঙ্ক দেওয়া হলো, টিনাকে এত রকমভাবে নিচে নামানো হলো, টিনার পরিবারকে এত রকমভাবে কলঙ্কিত করা হলো। একেবারে বাবা মা দাদা বৌদি ঠাম্মি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে মিত্তির কোনো কসুর ছাড়েনি, মানে কোনোটা না এগুলো করতে। প্রত্যেকটা মানুষের ওপর মিত্তির সমানভাবে দায়িত্ব দিয়েছিল, প্রত্যেকটা মানুষের ওপর। যে দিদিরা এই দায়িত্ব নিয়েই কাজগুলো করতো মিত্তি, তাদের জন্য প্রত্যেকটা আমরা দেখেছি অনেক মাস গেছে মিত্তির একটা করে পার্টি দিত, বাড়িতে মাংস ভাতের ভোজ করতো। তারা বাড়িতে ডেকে এনে তাদেরকে দিয়ে পর্যন্ত টিনারা তাদের বাড়িতে গিয়ে টিনাকে গাল দিয়েছে, বাড়িতে বসে মিত্তির অ্যাপ্রিসিয়েট করেছে, তাই তো? তারপরেও টিনার চ্যানেলে ভিউজ ডাউন হচ্ছে না, কি করে হতে পারে এটা? এই ব্যাপারটা নিয়ে মিত্তির খুব ফ্রাস্ট্রেটেড। তাই জন্য মিত্তির আজকে বললো যে কি বলে, মিত্তির আজকে এই কথাটা বললো যে গোটা পরিবার চ্যানেল খুলে নিয়েছে। এক্স্যাক্টলি, এত কিছুর পরেও গোটা পরিবার চ্যানেল খুলেছে এবং চ্যানেলগুলো চলছেও, পাবলিক ভালোবাসাও দিচ্ছে। কেন দিচ্ছে? পাবলিক কি ঘাসে মুখ দিয়ে চলে? আসলে পাবলিক একদিন দুদিন তিন দিন করতে করতে না, 1 বছর 2 বছর যেতে যেতে পাবলিক বুঝে যায় কোন মানুষ কি চায়, কোন মানুষ কি না চায়। আজকে টিনারা যেমনই হোক না কেন,
টিনার মনে যদি লোভ থাকতো, টিনার মনে যদি অনেক কিছু থাকতো, তাহলে টিনা প্রত্যেকটা মানুষের কাছে কেঁদে 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 প্রতিদিন ভিডিও করতো, শো করতো, আমার বাচ্চাটাকে নিয়ে নিয়েছে, আমার বাচ্চাটাকে এই করেছে, আমার বাচ্চাকে আমার কাছে এনে দাও, আমার এই করে দাও। সবাই তো তুরুপের তাস খেলে গো, হাতে রাখে, কিন্তু টিনা কোনোদিন করেনি। টিনাকে বসে বসে কন্ট্রোভার্সিও করতে বসতে হয়নি। টিনা নিজের খাচ্ছে দাচ্ছে ঘুরছে সেই ভিডিও দেখিয়েছে, তাই তো? এবার তোমরা বলবে একটা মায়ের মনের কষ্ট, বিরাট দুঃখ বিরাট কষ্ট, একটা সন্তানকে রেখে এসেছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আইনি বিচারাধীন। বারবার বলি, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে এলেও ঠোঁটে এলেও মুখে বলতে পারি না তোমাদেরকে। এইটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে একটা মানুষ, এই তো বলি না, ধরো টিনার তো সন্তানটা আছে তার বাবার কাছে, তার নিজের পরিবারের কাছে। আজ পর্যন্ত টিনা এটা নিয়ে কোনোদিন মুখ ফুটিয়েছে যে কত সময় কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত ভিডিও করেছে, বাচ্চাকে দেখছে না, বাচ্চার প্রতি যত্ন নিচ্ছে না, এই করছে না? টিনাকে কোনোদিন দেখেছো ভিডিওতে এসে বলা যে আমার বাচ্চাকে যত্ন নিচ্ছে না, আমার বাচ্চাকে খেতে দিচ্ছে না, আমার বাচ্চাকে উল্টো পাল্টা খাওয়াচ্ছে? কোনোদিন দেখেছো? না। টিনা জানে ওটা ওর ঠাকুমা দাদু, ওটা ওর বাবা। আমি যতটা ভালোবাসবো ততটা তার থেকেও ডবল ভালোবাসা ওরা দেবে অবশ্যই, কারণ সুদের আসলের থেকে সুদ ভারী। তার ঠাকুমা দাদু অবশ্যই বাচ্চাকে ভালোবাসে, এটা নিয়ে কোনো কথা নয়। আর মিত্তির বাচ্চাকে ভালোবাসে না তাও না, কিন্তু মানুষের চোখে একটা পর্দা পড়ে যায় এক একটা সময়। মিত্তিরের চোখে এখন টাকার পর্দা, নেশা, লোভ, এগুলো মিত্তিরের মধ্যে বেড়ে গেছে, বুঝতে পেরেছো? যেগুলো থেকে মিত্তির বেরিয়ে আসার চেষ্টা করলেও এখন পারে না। হয়তো এখন অট্টালিকা হয়ে গেছে, মিত্তির একটু করে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মিত্তির পারবে না, কোনো দিন তার সঠিক জীবনে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে না। কারণ কেন? ওই যে বললাম যে একা চলা জীবনে এক হয়, কাউকে না পেলে জীবনে একলা চলরে। এই পথটা যদি নিতে পারো তাহলে জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর যদি দলের মধ্যে, কারণ এখনকার দল তো দালদাল, এই দালদালের মধ্যে যদি তুমি পাকে গুজিয়ে দিয়েছো, সে তোমার পা কিন্তু নিচে থেকে কেউ না কেউ টেনে ধরবেই, তোমাকে জীবনে উঠতে দেবে না। মিত্তিরের হালটা আজকে এই জায়গাতে এসে পৌঁছেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে একটা পুরুষ মানুষ যে তার স্ত্রীর নামে এত কিছু ব্লেম দিচ্ছে, এইরকম ব্লেম কদিন আগেও আমরা দেখেছিলাম, আজ তো দিল চুরির ব্লেম। তার আগে যে ব্লেম দিয়েছে সেটা হচ্ছে টিনা নষ্টা চরিত্রের। টিনা নাকি মিত্তিরকে ঠকিয়ে আগে একটা বিয়ে হয়েছিল, এমনই একটা কথা গোটা পাবলিককে ছড়িয়ে দিল, সোশ্যাল মিডিয়ায় বউকে একেবারে মানে কি বলবো, একবারে নোংরা থেকে নোংরাতম করে দিল, তাই তো? প্রত্যেকটা মানুষ যারা বুঝবে না তারা টিনাকে ঘেন্না করবে, ভাববে বাবা, যারা প্রথম দেখবে তারা ভাববে বাবা এই পুরুষটার উপরে এমন অত্যাচার হয়েছে, এই মেয়েটা এত নোংরা, এই সেই। অথচ সেই কেসটা করার পর সেই কেসটাকে তুলে নিতে হলো কেন বলো তো? কারণ মিথ্যে দিয়ে জয় করা যায় না, তাই তো? এমনকি নিজেকে সেটা স্বীকার করতে হলো যে এই মিথ্যে কেসটা করতে হয়েছে। আজকে আমি মানছি কোনো একটা উকিল করেছে, ঠিক আছে, কোনো একটা লয়ার করেছে, কিন্তু আমার নিজের সম্মতি ছাড়া, আমার সাইন না ছাড়া কোনো লয়ার তো কেসটা করবেন না। তার মানে আমি সেই সময় চেয়েছিলাম বলেই হয়েছে। তার মানে মেয়েটাকে, এটা তো প্রমাণ তো হয়েই গেল যে মেয়েটাকে যে কোনোভাবে জীবন থেকে মিত্তির ফেলে দিতে চাইছে, ও নেবে না। কারণ টিনাকে যদি নেয়, মিত্তির জানে আমার ইনকাম হবে না, কারণ আমি যত এই কন্ট্রোভার্সি ছড়াতে পারবো, যত নতুন নতুনভাবে, তাই জন্যই তো একটা পুরুষ মানুষকে প্রতিদিন ভিডিও শেষে দুদিন অন্তর অন্তর যখনই ভিউজ ডাউন হয়ে যায় তখনই কন্ট্রোভার্সি করতে বসে পড়তে হয়। কারণ মিত্তিরের চ্যানেল কন্ট্রোভার্সি ছাড়া উঠবে না, উঠবে না, এটা হচ্ছে খুব ধ্রুব সত্যি কথা, বুঝতে পেরেছ? যে পরিবার বা যে পুরুষ তার নিজের দিদি, ভাগনা, জামাইবাবু, এই যে কাছের সম্পর্কগুলো, আজকে কাছের সম্পর্ক খুঁজতে গিয়ে মাইলের পর মাইল, ক্রোসের পর ক্রোস, গ্রামের ভিতর দিয়ে আরেক গ্রাম, তার ভিতর দিয়ে আত্মীয় বাড়ি খুঁজতে যেতে হচ্ছে কন্টেন্ট করার জন্য, ভিডিও করার জন্য। বাইরের লোককে আত্মীয় বানাতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার থেকে লোককে আত্মীয় বানাতে হচ্ছে। কেন আজকে সেই আত্মীয়রা তার কাছে নেই? কিসের জন্য তাই সেই আত্মীয়গুলো তাদের কাছে নেই? এগুলো তো টিনা বিয়ের পর আসার পরে তো এই আত্মীয়গুলো হয়নি। তার মায়ের সম্পর্ক, তার রক্তের সম্পর্ক, তার নিজের সম্পর্ক, তাদের সঙ্গেই আজকে সম্পর্ক নেই। এগুলো কীরকম একটা সমালোচনার মধ্যে পড়ছে না? ওই জন্যই বলছি, সমালোচনা করতে গেলে গাল নোংরা কথা বলার দরকার নেই, সমালোচনা করতে গেলে এক্স্যাক্ট যোগ্যতা লাগে বস, ঠিক আছে, ঠিকভাবে সমালোচনা করার জন্য। তো চলো, মিত্তিরের জন্য আজকে এই পর্যন্ত রইল, ঠিক আছে? মিত্তির, তুমি এইভাবে এসকালেটারে করে আরও নিচে নামতে থাকো, বুঝতে পেরেছো? তত্তর করে লিফটে করে নিচে নামতে থাকো, আর টিনা সিঁড়ি বেয়ে তত্তর করে ওপরে উঠতে থাকবে তোমার চোখের সামনে দিয়ে। এটাই ঘটনা, এটাই হবে, কারণ মিথ্যে দিয়ে কিচ্ছু হয় না, ম্যান্ডির ভাষায় কিচ্ছুই হয় না। চলো বন্ধুরা, বাই।